জানুয়ারির ২৪ তারিখ থেকে আমি আপনাদের কমিউনিটিতে জয়েন হইছি। মার্চেই ১ম কাজটা আমার শুরু হয়। মোটামুটি বাংলাদেশি ক্লায়েন্টদের কাজ করছি আমি ৩ টা কাজ করছি। আর Upwork এ হুম, বর্তমানে ফার্স্ট মাশাআল্লাহ জব পাইছি ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ। ক্লায়েন্টেরও কাজ করে ফেলছেন। জি, জি। মাশাআল্লাহ। ১ম ২ টা কাজে আমার কোর্সের টাকা উসুল। Upwork এ এটা বলা যায় আমি ১ম দিকে এপ্লাই করা শুরু করি। দেখা যায় ৪-৫ টা এপ্লাই করার পর ১ম ক্লায়েন্ট আমার পাই আলহামদুলিল্লাহ। তো উনার সাথে আমি কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত কাজ করতেছি। উনার দেখা যায় ৪ টা প্রজেক্টে আমি কাজ করছি। ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাথে আপনার লার্নিং পিরিয়ডটা কেমন ছিল? আমি যখন কমিউনিটিতে জয়েন করি তো ফার্স্টে আপনার একটা ভিডিও পাই যে কমিউনিটির হুম, যে সেকশন আছে গাইডলাইন কিভাবে কমিউনিটি ইউজ গাইডলাইন করতে ভিডিও। হবে, গাইডলাইনটা। হুম, তো হুম, গাইডলাইন ভিডিও পাওয়ার পরে আমি মোটামুটি একটা আপনার যে কমিউনিটি আছে, যে অ্যাপসটা আছে বা পলি, তো এটা মোটামুটি বুঝে ফেলি। দেখলাম আমাদের প্রত্যেকটা সেকশন, আপনার অ্যাপসের প্রত্যেকটা সেকশন এত সুন্দরভাবে সাজানো আছে। দেখা হুম, যায় হুম, সাপোর্টের জন্য আলাদা সেকশন আছে, তারপর আমার প্রবলেম শেয়ার করার জন্য আলাদা সেকশন আছে, কমিউনিটি মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য আলাদা চ্যাট চ্যাট গ্রুপ আছে। তারপর আর প্রতি সপ্তাহে দেখা যায় আমাদের একটা সাপোর্ট সেকশন থাকে, ২ টা সাপোর্ট সেকশন থাকে। তো প্রত্যেকটা লেকচারই একটা রেকর্ডিং ভিডিওগুলো অলরেডি আছে। আর সাথে, সাথে আপনাদের যে লাইভ ক্লাসগুলো আছে, ওই লাইভ ক্লাস তো আমি কন্টিনিউ করছি। আর প্রবলেমগুলো তো আমি সাপোর্টে আমি যোগাযোগ করছি। দেখা যায় উনারা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, আমাকে বুঝাইয়া দিছে। আর আমার কমিটি হুম। মেম্বাররাও যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। আমি এতদিন পর্যন্ত যতগুলা কমিটি ছিলাম বলা যায়, যেগুলোতে ছিলাম, এত সুন্দর গোছানো ছিল না আরকি। হুম, 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 মানে এই জায়গায় কোনো জঞ্জাল নাই। এক কথা হলো আউট কোনো হুম। কিছু নাই। মানে একটা ফোকাস রাখার মতো আরকি। ফোকাস রাখার আমি মতো। দেখা যায় আমার ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড জিনিসগুলো আমি সব পাচ্ছি। তো আমার দেখা যায় প্রত্যেকটা সেকশন আমার এত সুন্দরভাবে হইছে, দেখা যায় আমার মনোযোগ নষ্ট হওয়ার মতো এরকম ছিল না। যার কারণে আমার লার্নিংটা অনেক দ্রুত হইছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার এক্সপেরিয়েন্সটা কেমন? যারা শুরু করতে চায় ওয়েব অ্যানালিটিক্স স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে চায়, সো আপনি আপনার ৩ মাসের এক্সপেরিয়েন্স থেকে তাদের জন্য কি সাজেশন দিবেন? ফ্রিল্যান্সিং বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আপনার ফিউচার প্ল্যানিং কি? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সেশন হচ্ছে নাজমুল ভাইয়ের সাথে। উনি হচ্ছে আমাদের ওয়েব অ্যানালিটিক্স সলিউশন কমিউনিটির একজন মেম্বার। যিনি আমাদের কমিউনিটিতে জয়েন করেছেন জানুয়ারি মাসের ২৪ তারিখে। যদিও আমাদের কমিউনিটির লঞ্চ হয়েছে ডিসেম্বর ১৮ তারিখে, উনি জয়েন করেছেন ২৪ তারিখে জানুয়ারি মাসে। দেন মানে প্রায় ১ মাস পরে। কিন্তু উনি আলহামদুলিল্লাহ মার্চ মাসের ২০ কি ২২ তারিখের দিকে উনি ওনার ফার্স্ট জব সিকিউর করছে এবং আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং উনি সফলতার সহিত পুরো কোর্সও কমপ্লিট করছে। আমাদের কমিউনিটির যত ধরনের অ্যানালিটিক্স রিলেটেড যে কোর্সগুলো আছে এগুলো উনি কমপ্লিট করছে। সো আমরা এই জন্য নাজুল ভাইকে ডাকলাম, ভাবলাম যেহেতু এত অল্প সময়ের ভিতরে উনি টেকনিক্যাল বিষয়গুলো কমপ্লিট করছে, করার পাশাপাশি উনি ২ মাসের পরে আর্নিংও স্টার্ট করে দিছে। এখন আলহামদুলিল্লাহ আর্নিং করতেছে এবং কমিউনিটি মেম্বারদেরকে হেল্প করে যাচ্ছে নিয়মিত। তো ভাবলাম ওনার থেকে হয়তো বা কমিউনিটি মেম্বারসদের বা যারা ওয়েব অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে আছে, শিখতেছে, ওয়ার্ড যে কোনো জায়গা থেকে শিখতে পারে যে কেউ, যারা লার্নিংটা কেমন হয়, ফার্স্ট লার্নিংটা কেমন হয়, আহ, এই জন্য আসলে ওনাকে আমরা আজকে সেশনে নিয়ে আসছি। তো ওনার থেকে আমরা জানবো বিষয়গুলো। তো প্রথমে নাজমুল ভাই আপনার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিবেন এবং ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাথে আপনার পথ চলা কীভাবে শুরু হয় এ সম্পর্কে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আজকে ভাই আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য, আমাকে ইনভাইট করার জন্য আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সর্বপ্রথম আমি ২০২৫-এ আমার গ্রাজুয়েশন শেষ করি, বিএসসি শেষ করি। আলহামদুলিল্লাহ। তারপর আমি মোটামুটি অনেকদিন যাবতই বিভিন্ন জিনিস খুঁজতেছিলাম কি করা যায়, কি করা যায়। তো হুম, হুম, বিভিন্ন দিকে চাকরি বাকরির দিকে সব দিকেই চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবকিছু মিলে আর কি আমার মনের মতো বা আমার চিন্তা ভাবনার মতো আমি ওইভাবে হুম, সবকিছু হুম, রিলেট করতে পারি নাই। তো পরবর্তী হঠাৎ করে একদিন আপনার পোস্টটা দেখা, ফেসবুকে সম্ভবত দেখছিলাম, হুম, একটা হুম, পোস্ট করছিলেন আপনি। তো ওখান থেকে আমি দেখলাম আসলে ওয়েব অ্যানালিটিক্স এর যে কাজগুলা, ওইটা আমার হুম, সাথে আসলে অনেকটা যায়, বা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে হোক বা যেভাবে হোক, হুম, মানে প্রত্যেকটা কাজ আমার একটা ইন্টারেস্ট ছিল বা ইন্টারেস্টের সাথে মিলে গেছিল। হুম, যার কারণে আমি ওইভাবে হঠাৎ করে আপনার সাথে ওই দিনই আমি যোগাযোগ করি। যেদিন হুম, আমি আপনার পোস্টটা দেখি, যোগাযোগ করার আগে মোটামুটি গুগল টুগল সব দিকে ঘাটাঘাটি করছি। দেখা যায় গুগল হোক, হুম, ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, দেখলাম কাজটা ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। তো আপনার সাথে যোগাযোগ আচ্ছা। করে ওই দিন আমি কনফার্ম করে আপনাদের কমিটিতে জয়েন করা। তো জয়েন করার পর থেকে তো জানুয়ারির ২২ তারিখ ২৪ তারিখ থেকে আমি আপনাদের কমিটিতে জয়েন হয়েছি। তো জয়েন হওয়ার পর আজকে হলো এপ্রিল এপ্রিলের ২২ তারিখ। ২২ হুম, তারিখ মোটামুটি ৩ তিন মাস। মাস ৩ মাস হয়ে গেছে। তো আমি প্রথম দিকে কাজ করার ক্ষেত্রে আমি তো মার্চের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রথম কাজটা আমার শুরু হয়। তো আচ্ছা, মার্চে প্রথম মাশাআল্লাহ। কাজ ছিল, প্রথমত মোটামুটি আমি ফেসবুক থেকেই বলা যায়, এফবি থেকে হুম, আমি আমার হুম, কাজ দিয়ে শুরু করি। হুম, তারপরে দেখা যায় মোটামুটি বাংলাদেশি ক্লায়েন্টদের কাজ করছি আমি
তিনটা কাজ করছি, আর আপওয়ার্কে হুম, বর্তমানে ফার্স্ট মাশাআল্লাহ জব পাইছি ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ। ক্লায়েন্টেরও কাজ করে ফেলছেন। জি, জি। মাশাআল্লাহ। আপওয়ার্কে এটা বলা যায় মোটামুটি আমি প্রথম দিকে অ্যাপ্লাই করা শুরু করি, দেখা যায় 4-5টা অ্যাপ্লাই করার পর আম, প্রথম ক্লায়েন্ট আমার পাই আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে আমি কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত কাজ করতেছি। ওনার দেখা যায় 4টা প্রজেক্টে আমি কাজ করছি। ওখান ওখান ওনার প্রজেক্টগুলো ছিল হলো শর্ট, মানে শর্ট। খুবই হুম। দেখা যায় শুধুমাত্র লিড ইভেন্ট ট্র্যাকিং করা। হুম। দেখা যায় উনি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে, উনি আবার একটা এজেন্সি রান করে। দেখা যায় উনি আচ্ছা। মার্কেটিং পার্টটা সম্পূর্ণ দেখে, উনি নিজে ওয়েবসাইট তৈরি করার মার্কেটিং পার্টটা পরিচালনা করে। দেখা যায় অ্যানালিটিক্স হুম। এর পার্টটা আমাকে দিয়ে করায়, মানে শুধুমাত্র সাপোর্টিং ল্যান্ডিং। হ্যান্ড হিসেবে রাখছে আর কি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওনার সাথে কাজ করতেছি আমি এখন পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন আপনার ধরেন ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাথে আপনার লার্নিং পিরিয়ডটা কেমন ছিল? যখন আপনি লার্নিং স্টার্ট করেছেন, আমাদের তো ধরেন কমিউনিটি লঞ্চ হয়েছে 18 তারিখে, আমাদের অ্যাকশন ল্যাব যেটা লাইভ ক্লাস স্টার্ট করি আমরা। তো জি, আপনি জি। 1 মাস পরে জয়েন করছেন। 1 মাস পরে জয়েন করার পরেও কিভাবে ফুল কোর্স কমপ্লিট করলেন? বা কিভাবে আপনি জিনিসগুলো ম্যাচ করে নিছেন? প্রথমত যদি বলি ভাই, আমি যখন কমিউনিটিতে জয়েন করি তো ফার্স্টে আপনার একটা ভিডিও পাই যে কমিউনিটির হুম। যে সেকশন আছে গাইডলাইন কিভাবে কমিউনিটি ইউজ গাইডলাইন করতে ভিডিও। হবে, গাইডলাইনটা। হুম, তো হুম, গাইডলাইন ভিডিও পাওয়ার পরে আমি মোটামুটি একটা আপনার যে কমিউনিটি আছে, যে অ্যাপসটা আছে বা পলি, তো ওটা মোটামুটি বুঝে ফেলি। দেখলাম আমাদের প্রত্যেকটা সেকশন, আপনার অ্যাপসের প্রত্যেকটা সেকশন এত সুন্দরভাবে সাজানো আছে। দেখা হুম, যায় হুম, সাপোর্টের জন্য আলাদা সেকশন আছে, তারপর আমার প্রবলেম শেয়ার করার জন্য আলাদা সেকশন আছে, তারপর আমি অন্যান্য আমার কমিটি মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য আলাদা চ্যাট চ্যাট গ্রুপ আছে। তারপর আর প্রতি সপ্তাহে দেখা যায় আমাদের একটা সাপোর্ট সেকশন থাকে, দুইটা সাপোর্ট সেকশন থাকে। তো প্রত্যেকটা লেকচারই একটা রেকর্ডিং ভিডিওগুলো অলরেডি আছে। তো দেখা যায় আমার ক্ষেত্রে ওইভাবে কোনো সমস্যা হয় নাই। আমার যে ভিডিওগুলো আমি মিস করছি, আমি দেখা যায় প্রথম থেকে ওই সেশন অনুযায়ী বা যেগুলো আমি মিস করছি ওগুলো আমি দেখে আসছি। আর সাথে সাথে আপনাদের যে লাইভ ক্লাসগুলো আছে ওই লাইভ ক্লাসটা আমি কন্টিনিউ করছি। তো দেখা যায় আমার ওইরকম কোনো প্রবলেম হয়নি। আমার প্রবলেম হলে আমি সাপোর্ট সেকশনে আমার আপনি যে রেকর্ড ওই ক্লাসগুলো জায়গায় দেখে নিছেন আর কি, যেগুলো রেড রেকর্ড ক্রসও হয়ে নিছে দেখে সেগুলো নিচ্ছি। কভার হ্যাঁ, করে হ্যাঁ। নিছেন। আর প্রবলেমগুলো তো আমি সাপোর্টে আমি যোগাযোগ করছি, দেখা যায় ওনারা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, আমাকে বুঝাই দিছে। আর আমার কমিটি হুম। মেম্বাররাও যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। তো এটা আমার জন্য আসলে ওইভাবে সমস্যা হয়নি। দেখা যায় সবকিছু সুন্দরভাবে হয়েছে। আচ্ছা, স্পেসিফিক্যালি যদি ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের সাপোর্ট সিস্টেম এবং কমিউনিটি যে সিস্টেমটা, এটি আপনি কিভাবে মানে নিজে থেকে ব্যাখ্যা করবেন এই জিনিসটা একজন স্টুডেন্টদের লার্নিং ক্ষেত্রে? আসলে ভাই এটা আসলে আমি এতদিন পর্যন্ত যতগুলা কমিটি ছিলাম বলা যায়, যেগুলোতে ছিলাম এত সুন্দর গোছানো ছিল না আর কি। হুম, 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 মানে এই জায়গায় কোনো জঞ্জাল নাই, এক কথা হলো আউট কোনো হুম। কিছু নাই। মানে একটা ফোকাস রাখার মতো আর কি। ফোকাস রাখার আমি মতো। দেখা যায় আমার ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড জিনিসগুলো আমি সব পাচ্ছি। আর এই জায়গায় হুম, কেউ হুম। আউট কোনো কিছু নিয়ে আসতেছে না, বা আউট কোনো কিছু নিয়ে আসার সুযোগও নেই। সুযোগও যার নাই, কারণে আমার প্রত্যেকটা অপশন জিনিস রাখাই আমার, হয় না। হ্যাঁ, হ্যাঁ, অপশন রাখা হয়নি। তো আমার দেখা যায় প্রত্যেকটা সেকশন আমার এত সুন্দরভাবে হয়েছে, দেখা যায় আমার মনোযোগ নষ্ট হওয়ার মতো এরকম ছিল না। যার কারণে আমার লার্নিংটা অনেক দ্রুত হয়েছে। মানে আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারছেন আপনি। ধরে ধরে রাখতে পারছি। আচ্ছা, গুড। দ্যাট ইজ হোয়াট আসলে উই ওয়ান্টেড। আমরা এই জন্য আসলে কমিউনিটি বিল্ড করেছি, যেখানে আসলে যাতে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে এবং লার্নিংটা স্মুথ থাকে আর কি। বিভিন্ন বাইরের কমিউনিটিতে হোয়াটসঅ্যাপে হলে কি হয় বা ফেসবুক গ্রুপগুলোতে কি হয়, আরও ডিফারেন্ট অনেক টাইপস অফ গ্রুপ থাকে অবশ্যই। এখানে। তো এখানে একটা শুধু ট্যাবের ওপেন, একটা ক্রোম ব্রাউজার একটা ট্যাব ওপেন করে রাখবে, learn.websolution.com, দেন এভরিথিং ইজ দেয়ার, রাইট? Yeah, ওর yes. গ্রুপ হইতে কমিউনিকেশন কোর্স দেখা, এভরিথিং এখানেই আছে। সো তারা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোথাও যাওয়ার দরকার নাই, যেখানে তাকে আসলে অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট করে আর কি। সো আসলে এটা অনেক হেল্পফুল আর কি, যারা মানে ম্যাচ মানে ফিল করতেছে বা এটা ইউটিলাইজ করেছে, তারা বুঝতেছে আর কি বিষয়টা। আসলে আমাদের সাকসেস না হওয়ারও এটা অন্যতম একটা বিষয়, ডিস্ট্রাকশন। বর্তমান ইন্ডাস্ট্রি মানে বর্তমান যুগে, বিশেষ করে 2026-এ ডিস্ট্রাকশন হচ্ছে ওয়ান অফ দ্য, মানে আমি বলবো যে নটোরিয়াস সাকসেস কিলার, ঠিক আছে? এটা থেকে বড় সাকসেস কিলার আর নাই। এই জন্য আমি আসলে 2025 থেকে চিন্তা ভাবনা করা শুরু করছি কীভাবে আসলে আমার একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায়, যেখানে আসলে শুধু কোর্স না, কন্টেন্ট তো সবাই প্রোভাইড করি, ইউটিউবে বুড়ি বুড়ি অনেক ভিডিও আছে, কিন্তু এখানে আমরা শুধু কোর্স ডেলিভার করব না, আমরা একটা কমিউনিটি ডেলিভার করব, একটা এনভায়রনমেন্ট ডেলিভার করব, একটা কনসিস্টেন্সি ডেলিভার করব। সো এখানে কম্বিনেশন অফ অল থিংস, কোয়ালিটি অফ কোর্স কন্টেন্ট, কোয়ালিটি অফ মেন্টরস, কোয়ালিটি অফ সাপোর্ট অ্যান্ড কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট, এভরিথিং ইন কম্বিনেশনে আমরা একটা ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করছি, যেটার রেজাল্ট হচ্ছে আজকে আমাদের নাজমুল ভাই, যিনি 2 মাস পরে আলহামদুলিল্লাহ কাজ পেয়েছেন স্টিল, এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টেরও প্রায় 4টা কাজ করে ফেলছেন। আচ্ছা, যাই হোক, এখন আমি স্পেসিফিক্যালি যদি বলি, আপনার ধরেন যখন আহ, অনেকেই তো ধরেন আপনাদের সাথে স্টার্ট করছে, আপনার সাথে জি, কমিটি জি। মেম্বারই ছিল, তো সবাই তো আসলে আর কোর্স কমপ্লিট করতে পারেও না বা পারবেও না, এটা আসলে পসিবল না, 100 জন পারে না। কিন্তু আপনার লার্নিংটা আপনি কিভাবে করছেন এক্স্যাক্টলি? ধরেন
যে কারণে আপনি মনে হইতেছে যে আপনি 2 মান্থসের ভিতরে বা 3 মান্থসের ভিতরে আপনি জি টোটাল জি কোর্সটা কমপ্লিট করতে পারছেন খুবই সাকসেসফুলি, এবং আপনি কনফিডেন্সের সাথে এখন নিজেকে যে ওয়েব অ্যানালাইস্ট বা কনভার্সন ট্র্যাকিং স্পেশালিস্ট জাহির করতে পারতেছেন বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারতেছেন, আমি তোমার যে কোনো প্রবলেম ফিক্স করতে পারবো। তো আপনি কিভাবে লার্নিংটা করছেন, যেটা অন্যরা পারে না, বা আপনি, বা যেটা আমি বুঝাতে চাচ্ছি আর কি, বুঝতে পারছেন হয়তো আচ্ছা বা। আচ্ছা জি ভাই, যদি বলতে চাই, ফার্স্টে আমি তো যেহেতু আমার একটু 1 মাস গ্যাপ ছিল, তো হুম আমার একটু বেশি সময় দিতে হয়েছে। দেখা যায় আমি প্রতিদিন ফজর নামাজের পর নামাজের পর আমি হুম সকালে হালকা নাস্তা করার হলে বা মাঝখানে একটা গ্যাপ দিয়ে হলেও ফজরের পর থেকে আমি শুরু করতাম। তো মোটামুটি আমি ফজর থেকে জোহরের যে এই টাইমটা আছে, গোসলের একটু হুম আগ থেকে সময় আমি শেষ করতাম। তো এই টাইমটা আমি ফুললি ফিক্সড রাখতাম পড়াশোনার জন্য। হুম তারপর দেখা যায় আমি জোহরের পর একটু গ্যাপ নিতাম, একটু রেস্ট নিতাম। আবার হুম মাগরিবের পর থেকে একটু সময়, আবার এশার পর থেকে একটু সময়, মোটামুটি সারাদিন দেখা যায় নামাজ আর ঘুম এত বাদে আমি মোটামুটি প্রথম দিকে আমার যেহেতু গ্যাপ ছিল ওইটা আমার কভার করতে হয়েছে। আর হুম পাশাপাশি দেখা যায় আপনার আমার যেগুলো প্রবলেম হয়েছে, তো প্রবলেমের জন্য অবশ্যই আমি তো সাপোর্ট গ্রুপে সাপোর্টের সেকশন নিছি, কিন্তু নিজেও কিছু ফার্স্টে নিজে কিছু লার্ন করার চেষ্টা করছি নিজ থেকে। দেখা যায় হুম হুম যদি একটু গুগল সার্চ করে যে কিছু পাই, নতুন কিছু পাওয়া যায় কিনা। আর যেগুলো আমি একবারে সলভ করতে পারি নাই প্রথম দিকে, দেখা যায় এগুলো আমি সাপোর্ট থেকে আমি হেল্প নিছি। তো এরকম দেখা যায় প্রথম দিকে আমার 1 মাস মোটামুটি অনেক বেশ সময় তো হয়েছে। দেখা যায় সারাদিন শুধু নামাজ ঘুম বা অন্যান্য যে জরুরি বিষয়গুলো আছে হুম এগুলো হুম। বাদ দিয়ে মোটামুটি আমি পড়াশোনা করছি। পরবর্তী পুরাটা যখন সময় দিছেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী যখন আমি আপনাদের সাথে ধরে ফেলছি, দেখা যায় মোটামুটি 1 মাস দেওয়ার পর আমি ধরে ফেলছি, তখন দেখা যায় আবার হুম, একটু আমার ইজি হয়ে গেছে, কারণ দেখা যায় আমার বিষয়গুলো। জিনিসগুলো একটু সহজ হয়ে গেছে আর কি তখন। প্রথম দিকে 1 মাসের মতো একটু বেশ সময় তো হয়েছে এটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই আসলে বিষয়। আমরা আসলে এই যে আমি বলি অনেক সময় যে ফার্স্ট মিলিয়ন বা ফার্স্ট বিলিয়ন ইজ হার্ডেস্ট। বাট এর পরবর্তী বিলিয়নগুলো কিন্তু ইজি। তো লার্নিং এর ক্ষেত্রেও লার্নিং পিরিয়ডের ১ম মাসটা একটু কঠিন বা একটু প্রেশার মনে হয়। নতুন, নতুন জিনিস, নতুন, নতুন এনভায়রনমেন্ট। কিন্তু যখন এনভায়রনমেন্টের সাথে ম্যাচ হয়ে যায়, জিনিসগুলা এনভায়রনমেন্টটা বুঝে যায়, তখন কিন্তু আরো মজা লাগে বিষয়গুলা। অবশ্যই। ঠিক আছে না? তো এই জিনিসটা আসলে এভাবেই কাজ করে। তো এইজন্য আসলে মানে কনসিস্টেন্সির সাথে ধরে থাকা বা লার্নিং এ লেগে থাকা, তখন আসলে লার্নিং যদি প্রপারলি হয়, তখন কিন্তু আর্নিং অটোমেটিকই স্টার্ট হবে। গাইডলাইনটা পরিবর্তিত আছে। আচ্ছা, এখন আমরা আর্নিং নিয়ে আসি। সো আপনি তো লার্নিং করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মিশনগুলো কমপ্লিট জি করেছেন, জি। কোর্সের কন্টেন্টগুলা। তো আর্নিং এ যাওয়ার জন্য আপনি কেমন গাইড পেয়েছেন, বা আপনি ওই গাইডটা আপনাকে কাজ পাওয়ার ক্ষেত্রে কিভাবে হেল্প করেছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এই সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, তো ফার্স্টে যে আরেকটা কথা হলো, আমার ফেসবুকের যে প্রোফাইল আছে বা লিঙ্কডইন যে হুম প্রোফাইল আছে, এগুলো তো হুম আমার প্রথম দিকে জেনারেল প্রোফাইল ছিল আর কি। তো হুম এগুলো আমি ওইভাবে আমার আমার নিজের মতো করে পার্সোনাল যেভাবে ইউজ করা যায় ওইভাবে ইউজ করতাম। তো এটা অনেক বেশি আপনারা যেভাবে সাজেশন দিছিলেন, হুম আমাদের একটা আলাদা সাপোর্ট কিছু ক্লাসই ছিল, কিভাবে আসলে আমাদের নিজেকে নিজেদের তৈরি করা যায় মার্কেটের উপযুক্ত হুম হিসেবে, আমাদের কিভাবে হুম। প্রোফাইল সাজানো যায়, বা আমাদের কিভাবে আউট ক্লায়েন্টের সাথে আউট আমাদের মার্কেট প্লেস কমিশন নিয়ে করা যায়। দুইটা সেশন হ্যাঁ, দিছিল, একটা দুইটা আমি নিছিলাম, সেশনই একটা ছিল। হাত। হ্যাঁ, তো ওইভাবে আমি আমার ফেসবুক প্রোফাইলটা একটু আমি পরিবর্তন করার চেষ্টা করছি। তারপর আমার লিঙ্কডইন প্রোফাইলও আমি কিছু পরিবর্তন করছি। আর প্রথম দিকে যেহেতু আমি ফেসবুক থেকে আমি কিছু ক্লায়েন্ট পেয়েছি, তো ফেসবুক প্রোফাইল পরিবর্তন করার পর আমাদের যে গ্রুপগুলো ছিল ফেসবুক, অনেকেই ওয়েব অ্যান্ড রিলেটেড গ্রুপ আছে, তো ওগুলোতে হুম অ্যাক্টিভ থাকতাম। কেউ কোনো প্রবলেম থাকলে অনেকে পোস্ট করতো, ওগুলোতে কমেন্ট করতাম। বা দেখা যায় ওনার মাঝে মধ্যে দেখা যায় ইনবক্সে যাওয়ার সুযোগ হতো, বাংলাদেশের ক্লায়েন্ট যেহেতু, তো ওদের হুম ইনবক্সে ইজিলি যাওয়া যেত। তো ওদের যোগাযোগ করতাম। দেখা যায় ফার্স্ট দিকে ওদের বলতাম আর কি, আপনাদের প্রবলেম বা কি, এটা ওইভাবে একটু কমিউনিকেট করতাম, যেহেতু কমিটি অনেক হুম কিছু রুলস ছিল ওইভাবে আমি কমিউনিকেশন করছি। আর ইন দ্য মেন টাইম আমি আমার আপওয়ার্ক প্রোফাইল বা ফাইবার যে প্রোফাইল আছে এগুলোর জন্য গাইডলাইন ছিল আপনাদের যে হুম সাপোর্টস যে ক্লাসগুলো ছিল, তো এই অনুযায়ী আমার প্রোফাইলগুলো আমি সাজাইছি। তো ফাইবার থেকে যদি আমার প্রথম দিকে কাজ আসে না, কিন্তু আপওয়ার্ক থেকে তো আমি বললাম প্রথম দিকে 4-5টা অ্যাপ্লাই করার পর ফার্স্ট পয়েন্ট পাই আলহামদুলিল্লাহ। এভাবে আর কি, মোটামুটি এখন পর্যন্ত এভাবে আমি কাজ করতেছি, ওইভাবে আমি অ্যাক্টিভিটি ধরে রাখছি। আচ্ছা, আমি যদি আপনাকে, যদিও মনিটরের ভ্যালু একবারই এখনো মাত্র স্টার্ট করেছেন, আপনি এখন জি পর্যন্ত জি। মনিটর, আপনি কোর্সে জয়েন হয়েছেন কত টাকা দিয়ে? আর কোর্সে জয়েন হয়েছি 7,999, 8,000 টাকা। আচ্ছা, এর ভিতরে আবার গিফটও পাইছেন প্রায় ১,০০০ জি জি, টাকা, তাই না? গিফটের 1,000 টাকার উপরে গিফট আছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনি যে ৩ মাসের ভিতরে ২ মাস কাজ শিখছেন, ১ মাসে মনিটরের ভ্যালুতে যদি আমি কনভার্ট করেন, যেটা আর্ন করেছেন সেটা কত হবে? যদি আপনি ফিউচারে অনেক বেশি করবেন, আই নো। ভাই, জাস্ট সত্যি কথা বলতে মোটিভেশনের জন্য। প্রথম 2টা কাজই আমার সব টাকা উঠে গেছে। তো আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো পর্যন্ত আরো কাজ যেগুলো করতেছে এগুলো মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। তো প্রথম 2টা কাজে আমার কোর্সের টাকা উসুল বলা যায়। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, যা হোক, এখন বিষয় হচ্ছে আসলে আমরা যদি লেগে থাকি, চেষ্টা জি করি, তো আল্লাহ তাআলা চায় তো মানে কিছু একটা হবে, সফলতা আসবে। এটা হচ্ছে বিষয় আরকি।
আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? এটাই তো আপনার যে ফ্রিল্যান্সিং ফিল্ডে তো এটা মানে এগুলাই তো প্রথম ক্লায়েন্ট, তাই না? নাকি এর আগে অন্য কোনো ফিল্ডে কাজ করতেন? না না, আমি ফ্রিল্যান্সিং ফিল্ডে আমার প্রথম আচ্ছা। প্রথম ক্লায়েন্ট যদি পাই, এটা আমি মানে অনলাইন বেসিক্যালি থেকে আর্ন করার আর কি। অনলাইন থেকে আমি ফার্স্টে আর্ন করছি। এমনি অফলাইনে কাজ করছি আগে, কিন্তু হুম, হুম, অনলাইনে আমি এই রিলেটেড কাজ কখনো করিনি, এর ফার্স্ট ছিল। তো ফার্স্ট ক্লায়েন্ট যখন আমি আমার একটু লেট হয়েছিল, উনি ফেসবুক অনেক আগে পোস্ট করছিলেন ওনার প্রবলেম নিয়ে। তো পরবর্তীতে আমি ওনাকে মেসেজে আউটরিচ করলাম, মেসের মাধ্যমে ওনার প্রবলেমটা জানলাম, ওনার প্রবলেমের সলিউশন হয়েছে কিনা। তো ওনার সাথে ফার্স্টে একটা মিটিং বুক করার চেষ্টা করছি, কারণ দেখা যায় হুম, মেসে অনেক সময় ডিটেলস বলতে চায় না বা বলা যায় না। তো ওনার সাথে আমি একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, তো রাত্রে ডিটেলস কথা বললাম। তো ওনার সাথে আমার উনি বলতেছিল আর কি এরকম, আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড যাই না বা আপনার কোনো প্রোফাইলও যাই না, আপনার সাথে কিভাবে কাজ করবো। হুম, তো আমি ওনাকে বললাম, আপনার তো ভয় পাওয়ার তো কিছু নাই, আপনার কোডে বা আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে না, কারণ জিটিএম দিয়ে কাজ করার কারণে আপনার তো ব্যাকএন্ডে কোনো হাতিয়ে দেওয়া লাগতেছে না। তো হুম, আমি আপনার সাথে কাজ করবো, আপনার যে প্রবলেম আমি সলভ করতে পারি, যে সলিউশন হুম, করতে পারি, আপনি যে আপনার আউটপুট পান, তাহলে আপনার সাথে আমার আপনার যে চুক্তিটা যে কথা আছে ওটার পেমেন্টের বিষয়ে হুম, আলোচনা হবে। তো দেখা যায় হুম। আলহামদুলিল্লাহ আমি কাজ করছি, ওনার প্রবলেমগুলো সলভ হয়েছে। তো উনি নিজ থেকে খুশি হয়েছে, অনেক খুশি হওয়ার পর পেমেন্টও দিয়েছে সবকিছু। এখন পর্যন্ত ওনার সাথে যোগাযোগ আছে। তো প্রবলেম হয়নি আর কি। আমি ওনার সাথে বলে দিয়েছিলাম যে আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমি টাইমলাইন দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনি ফ্রিতে সার্ভিস পাবেন, সমস্যা নেই। তো এটা যেহেতু প্রথম কাজ ছিল, তো ওইভাবে আর কি হ্যান্ডেল করা। তো দেখা যায় ওনার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনার ধরেন কাজে ফ্যামিলি কিভাবে দেখতেছে? আপনি একজন অনার্স গ্রাজুয়েট, ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্ট, বাসায় বসে, বসে ল্যাপটপে টিপতেছেন সারাদিন। কেমন উম, সাপোর্ট দিচ্ছে না দিচ্ছে বা না কি সমস্যা কিছু সমস্যা হচ্ছে নাকি না? আসলে ফ্যামিলির তো আমাদের একটু ক্ষেত্রে এক্সপেকটেশন আছে, যেহেতু আমি হুম। একটা সাইড থেকে পড়াশোনা করে আসছি। তো ওই হুম। হিসেবে আর কি, যেহেতু এখন আর্নিং করতেছি, প্রথম দিকে একটু ওদের মন খারাপ মানে ছিল। কি জানে ওনারা আপনি যে আর্নিং করতেছেন টুকটাক? হ্যাঁ, এটা জানার পর ওরা খুশি, কিন্তু যখন আচ্ছা আমি প্রথম দিকে মাশাআল্লাহ। শুরু করছি, যাক কোনো কাজ আপনি করছি। লাকি যে আপনি খুব দ্রুত আর্নিংটা স্টার্ট করতে পারছেন। হ্যাঁ, মোটিভেশনটা মোটামুটি ধরে হ্যাঁ, হ্যাঁ, রাখতে পারবেন আরকি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো প্রথম দিকে তো ওনার একটু মানে, যেহেতু আমি পড়াশোনা প্রত্যেকের একটা ফ্যামিলি থেকে একটা আশা থাকে যে হুম, পড়াশোনা শেষ করছে, অবশ্যই। একটু ইনকাম করে ফ্যামিলি একটা হাল ধরবে, একটা সবকিছু পরিস্থিতি পরিবর্তন হবে। তো এসে প্রথম দিকে একটু দেখা যায় অনেকটা মন খারাপ ছিল। তো যেহেতু ইনকাম শুরু হয়ে গেছে, এখন ফ্যামিলিকে বলতে পারতেছি, নিজের একটা ভালো লাগতেছে। তো হিসেবে আর কি সবকিছু আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক আছে। তো ফ্যামিলিকে আর্নিং করার পর ওই টাকা দিয়ে কি কিনে দিছেন? আমি তো এমনিতে প্রতি মাসে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করি আমার হুম। অনুযায়ী। ওই হিসেবে ইউনিভার্স থেকে আমি কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আগে ওই আমি প্রাইভেট যেহেতু টিউশন মিশনে টিউশন থেকে টিউশন আরকি। করতাম আর কি, হ্যাঁ, হ্যাঁ, হুম, তো হুম। এখনো আমি কিছু আর্ন করি। তো এখন তো দেখা সব অফ, প্রথম, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি ঈদের সময় কিছু গিফট করছি। দেখা যায় আমার আম্মুকে কিছু, আমার আব্বুকে কিছু, আমার মাশাআল্লাহ। ভাইকে কিছু হাদিয়া দিছি আমি। কিন্তু বলেন না এমনি এটা আমার কিনে অনলাইন দিইনি। থেকে আর্নিং হ্যাঁ, এটা কমপ্লিট। বলছি, এটা আমার ফার্স্ট ইনকাম। বলছি এটা আমার যাক ফার্স্ট ইনকাম অনলাইন মাশাআল্লাহ, থেকে, এটা থেকে আমি কিছু হাদিয়া দিলাম তোমাদেরকে। তো তারা খুশি মাশাআল্লাহ। অনেক, আলহামদুলিল্লাহ। আমারও আমার আম্মুকে মনে হয় ৫,০০০ টাকা দেয়া ছিল আমার। আমি তখন ভার্সিটি 3rd ইয়ারে ছিলাম। 3rd ইয়ার না 4th ইয়ারে ছিলাম মেবি। তো আম্মুকে ৫,০০০ টাকা দিয়েছিলাম। ৫,০০০ টাকারই আপনার এটাও মনে হয় একটা বাংলাদেশীর ইয়ারকে মানে ও অ্যাডস এর কাজ করে, ওর ট্র্যাকিং কাজে হেল্প করতাম। আচ্ছা, তো ওর 60% আমার সাথে শেয়ার করতো। আচ্ছা। তো ওই অ্যামাউন্টটা দিলাম। আসলে অনেক হ্যাপি। হ্যাঁ, ফ্যামিলি বাবা-মা আসলে তখন এটা আমার থেকে এক্সপেক্টও করে নাই। আমি যখন আমার আম্মুকে দিয়ে আম্মু গিয়া বাবাকে দিছে, কয় আপনার ছেলে দিছে। কয় যে না ওরে তো মানে তখন আমার টাকা উনি চালায়, কয় যে ও তো আমি নিজে টাকা দিলাম ৫,০০০ টাকা ওরে খরচ করতে বলো। পরবর্তী মাসে দিছে ৫০,০০০ টাকা। আর্নিং ভালো মাশাআল্লাহ, হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে দেখার পর চোখের পানি বের হয়ে গেছে আব্বার। তার মানে ওই যে মানে বলতেছে যাক আল্লাহ একটা ছেলে, আমি তো বাবার একমাত্র ছেলে, ছেলে দিছে যাক, মানে আর্নিং করে আমাকে দিছে। হুম, হুম। তো এটা আসলে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন ছিল। ওই দুয়ার বদলতে আমার পরের নেক্সট মান্থ আমার ১.৫ লক্ষ টাকা ইনকাম হয়েছে। এর আলহামদুলিল্লাহ, পরবর্তী মাসে আমার ২.৫ লক্ষ টাকা। এগুলো আমার ফার্স্ট ৩-৪ মাসের কথা বলতেছে। তো মাশাআল্লাহ। এই জন্য আসলে ফ্যামিলির দোয়া এটা অনেক বড় একটা বিষয়। বাবা মার মুখের একটু হাসি, এটা যে কত বড় একটা নিয়ামত বা দেখতে পারেন নিজের চোখে, পাশাপাশি দোয়াটা নেয়া, এটা আসলে অনেক বড় একটা বিষয় আরকি। আসলে স্কিল তো সবাই শিখে, তাই না? জি, জি। আমি আমি যদি বলি আপনার থেকেও অনেক স্কিলড পারসন আছে কিন্তু। ঠিক অবশ্যই, আছে না? অবশ্যই। যেমন ধরেন অনেক মানুষ থাকবে এই যারা কাজ শিখছে, কাজ না বইলা, বইলা ২০২৫ সবটা কিন্তু মানে করে ফেলছে। না আপনি স্টার্টে হুম, করছেন ২৬-এ। ঠিক আছে? জি, আপনি জি। এর আগে কিন্তু ওভাবে এগুলা নিয়ে স্টার্ট আমার একটা পোস্ট দেখছেন হুম, আমি যতটুকু খেয়াল পড়তেছে, মানে ট্র্যাকিং এর কাজ কিভাবে ব্রেইনকে ট্রিগার করে মজা মানে জি, মজা জি। দেয়। এটা শিখলে বোরিংনেস আসে না। এই বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি। আপনি মানে ওই পোস্টটার কথা মেনশন করতেছেন। হ্যাঁ, ইয়েস। তো হ্যাঁ, ওইটা দেখে ২৬-এ আপনি কিন্তু
ইন্টারেস্টেড হয়েছেন এবং আর্নিংও স্টার্ট করে দিয়েছেন। আর কেউ কাজ না বইলা এই যে ব্রেনকে আমি পারি না নাই বলা করেন, ব্রেনও তখন লজিক খুঁজতেছে, এক্সকিউজ খুঁজতেছে কিভাবে নাই আপনাকে প্রেজেন্ট করা হবে। এই জন্য আসলে আমরা ব্রেনের ভিতরে যদি যখন পজিটিভিটির বিষয়গুলো সবসময় রাখবো, তো ব্রেন পজিটিভিটির উপর ডিপেন্ড করে রিয়েক্ট করবে, ওই অনুযায়ী আমাকে পজিটিভ আউটপুটটা কিন্তু দিবে। এই জিনিসগুলো আমি কিন্তু আমাদের পাওয়ার আপ সেশনগুলোতে এগুলাই কিন্তু বলি, তখন অবশ্যই। কোর্সের বিষয়গুলো কিন্তু বলি না, শুধু কিভাবে আসলে আমরা আমাদের ব্রেনকে ঠিক রাখতে পারি, আপডেট রাখতে পারি, পজিটিভ রাখতে পারি। এবং পজিটিভ কমিউনিটির সাথে এই জন্যই রাখা যায়, কারণ আসলে নেগেটিভিটির কোনো কিছু না, আমাদের কমিউনিটিতে কিন্তু কোনো নেগেটিভিটির কোনো নেগেটিভিটি অপশন নাই। মানে সবসময় পজিটিভই থাকতে হবে আর কি, যেটার আউটপুট হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেখতেছেন। তো আশা করি আরও বের হবে, মাত্র তো আমাদের ফার্স্ট অ্যাকশন ল্যাব ডান হয়েছে, এখনও সবাই ট্রাই করতেছে। তো আমরা নেক্সট অ্যাকশন ল্যাব শুরু হবে মেবি উইদিন সাম ডেজ, আমি অ্যানাউন্স করে দিব। সো এই হচ্ছে বিষয় আর কি। আর হচ্ছে এখন আরেকটা যদি আপনাকে আমি যারা শুরু করতে চায়, ধরেন যা ওয়েব অ্যানালিটিক্স কমিউনিটির সাথে বা ওয়েব অ্যানালিটিক্স স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে চায়, সো আপনি আপনার 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য কি সাজেশন দিবেন তো ভাই আমি দ্রুত যদি তারা আমার লার্ন করে আর্নিং স্টার্ট হ্যাঁ, করার জন্য? অবশ্যই। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডে যারা আছে আমি যদি তাদের কিছু সাজেশন দিই ফার্স্টে, তাদের কিছু আমি বলতে চাই। হুম যেমন আমাদের যারা অনেকে বাইরে পড়াশোনা করতে যায় বা অনেক কিছু করতে হুম যায়, তো তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে দেখা যায় বাইরে পড়াশোনা করতে যেতেছে কিন্তু কোনো রেস্টুরেন্টে কাজ করতেছে নিজের সোর্স হুম ইনকাম হিসেবে বা বিভিন্ন কাজ করার জন্য। তো তারা যেটা স্কিল ডেভেলপ করতে পারে, তাহলে দেখা যায় যে যেটা মার্কেটে যেটা চাওয়া যাবে বিক্রি করা যাবে, মার্কেটে সেল করা যাবে, এরকম একটা স্কিল যদি শিখতে পারে তাহলে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। দেখা যায় তারা পড়াশোনা কন্টিনিউ করলো, পাশাপাশি তারা মার্কেট প্লেস ইনকামও করতে পারতেছে। মানে হুম এটা সবচেয়ে ভালো। তখন দেখা যায় তাদের জন্য ইজি হবে সবকিছু বাইরে থেকে কাজ করা থেকে। আর এমনি অন্যান্য যারা আছে ওদের ক্ষেত্রে ওরা যে কাজ শিখতে চায় অবশ্যই তাদের অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, কারণ সময় নষ্ট করলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে দ্রুত যাবে দ্রুত দ্রুত সিদ্ধান্ত নিবে এবং আর একটু ফ্রাস্ট্রেশনও চলে আসবে। হ্যাঁ ফ্রাস্ট্রেশন চলে আসবে। তো দ্রুত সিদ্ধান্ত নিবে, একটু ডেডিকেশন দিতে হবে অবশ্যই। সময় আর নিজের সময় শ্রম সবকিছু দিতে হবে। তো দেওয়ার পর ইনশাল্লাহ তারা যদি শুরু করে চেষ্টা করে ইনশাল্লাহ তারাও ইনকাম করতে পারবে। যেহেতু আমি যতটুকু আমার পারছি আলহামদুলিল্লাহ, তো তারা আশা করি ইনশাল্লাহ পারবে। তো শুরু করা উচিত যত দ্রুত সম্ভব, সময় নষ্ট করলে নষ্ট হবে। আর বাকি আপনার এই ফ্রিল্যান্সিং বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আপনার ফিউচার প্ল্যানিং কি, বা ক্যারিয়ার নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আমার কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা আছে, আমি এটা নিয়ে কাজ করবো যদি দেখা যায় এটা থেকে আরো অ্যাডভান্স লেভেলে, যদি এটা নিয়ে আমি অবশ্যই ফোকাস রাখবো। তো হুম এটা নিয়ে অ্যাডভান্স লেভেলে যে কিছু যাওয়া যায় আমার জন্য, আমি ওটা হুম একটু ট্রাই করব। বা কোনো কিছু আমার ইচ্ছা ছিল হয়তো ভবিষ্যতে ডাটা ডাটা নিয়ে কোনো পড়াশোনা করা। হুম যেহেতু এটা হুম অলরেডি ডাটা অ্যানালিটিক্স নিয়ে আমি কাজ করতেছি, এটা আমার একটা আরো এক্সপ্লোর অনেক করতে বড় পারবেন। একটা অ্যাডভান্টেজ। দেখা যায় এটা আমি দিয়ে এটা স্কিল দিয়ে আমি অনেক কিছু শো করতে পারবো। দেখা যায় প্রত্যেকটা জায়গায় আমি পড়াশোনার ক্ষেত্রে যাই বা যাই, আমার একটা স্কিল চাই তুমি কি নিয়ে কাজ করো বা কি নিয়ে কাজ করছো, হুম তো আমি শো করতে পারবো। তো আমার জন্য দেখা যায় ওই স্টেপগুলো পার করা আশা করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইজি হবে আর কি। ইনশাল্লাহ। বাকি আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন থাকবে যে আপনি যে ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ারে এখন মানে পা দিয়েছেন, এটি আপনি কন্টিনিউ করেন, বা বাইরে পড়াশোনা অন্যদিকে ঠিক আছে ওগুলোও করবেন। পাশাপাশি এখান থেকে যেভাবে আগাচ্ছেন, যেভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসকে আপনাকে গাইড দিয়েছি, পার্সোনাল ব্র্যান্ডিং করা বা নিয়মিত ক্লায়েন্টদেরকে আউটরিচ করা, বিভিন্ন জি জি। যে মেথডগুলো আমরা দেখাচ্ছি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য বা ন্যাশনাল ক্লায়েন্টের জন্য, যে গ্রুপিং ফেসবুক গ্রুপের যে ইয়াগুলা এবং ওদের সাথে এঙ্গেজ কীভাবে হবে, যে টেকনিকগুলো ওইভাবে আপনি যদি অডিয়েন্স কিছু বিল্ড করতে পারেন, আপনার অডিয়েন্স যদি বিল্ড হয়, তো ওটার থ্রুতে আপনার দেখবেন যে একটা বিজনেস এখান থেকে বিল্ড হয়ে যাবে। ফ্রিল্যান্সিং ইজ অল অ্যাবাউট, আমি সবসময় বিজনেস বলি। আপনি হয়তো আজকে একা কাজ করতেছেন, দেখবেন যে আপনার মাধ্যমে আজকে থেকে 2 বছর পর আরও 2 4 5 জনের কর্মসংস্থান হবে যারা আপনার আন্ডারে কাজ ইনশাল্লাহ। করবে। তো এটাও কিন্তু পসিবল এখান থেকে। তো এখানে যদি আপনি লেগে থাকতে পারেন, আসলে এখানে অনেক কিছুই করা পসিবল, যেটা আসলে আপনি অনেক সময় বলতে বাধ্য হবেন আল্লাহ তাআলাকে, আসলে আল্লাহ আমি তো এত এক্সপেক্ট করি নাই আপনার কাছে, যেটা আসলে আপনি আমাকে দিয়েছেন। এটা আসলে আমাদের যারা আছে সবাই এই জিনিসটা বলতে বাধ্য হয়েছে, কারণ আমাদের কোনো তেমন কোনো ইনভেস্ট নাই কিন্তু, তাই না? তো হুম। এখন অনেক কিছু ইনভেস্ট করেছি, মানে অনেক লাক্সারি অফিস করেছি, অনেক লাক্সারি ডিভাইস কিনেছি। যখন স্টার্ট করেছি জাস্ট অনলি উইথ 35K একটা ডিভাইস দিয়ে কিন্তু স্টার্ট করে, তাও বাবা কিনে দিয়েছিল, তাই না? আচ্ছা। ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য কিনছিলাম। সো ওটা দিয়ে কিন্তু স্টার্ট করছি 3 4 মাস, মানে ওটা দিয়ে কাজ করছি। এর পরবর্তীতে না হাবি যাবে ম্যাকবুক ট্যাকবুক হাবি যাওয়ার কথা কিছু নিয়েছে। তো জিরো ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু স্টার্ট করা উইথ অনলি নলেজ গিভেন বাই আল্লাহ, এটাও কিন্তু জিরো, মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে দেয়া। তো এখান থেকে কিন্তু অনেক কিছু করা হয়। এটা কিন্তু আমাদের কোনো কারো কিন্তু এক্সপেক্ট থাকে না যে আমরা আহ, বাংলা অ্যামাউন্টে 6 ফিগার 7 ফিগার পর্যন্ত আর্ন করা পসিবল এই নির্দিষ্ট একটা স্কিল থেকে বাংলাদেশের পার্সপেক্টিভে। সো আপনি লেগে থাকবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আই অবশ্যই। বিলিভ আপনার মাধ্যমে অনেক কিছু হবে, আপনাকে আরও সফল আমি দেখতে চাই। সো ইনশাল্লাহ। এই আর কি, আপনার জন্য দোয়া রইল।
শুভকামনা। অবশ্যই ভাই, ধন্যবাদ আমাকে আনার জন্য, সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার। জি, ইনশাল্লাহ। আর জি। সেই আর ওয়েব অ্যানালিটিক্স সলিউশন সম্পর্কে অবশ্যই আমার একটা শুভকামনা থাকবে, কারণ তাদের প্রত্যেকটা সাপোর্ট সেকশন, প্রত্যেকটা সিস্টেম, মানে আমি আমার মতো পাইছি, আলহামদুলিল্লাহ ভালো পাইছি। যেহেতু একটা আলাদা একটা প্ল্যাটফর্মই ছিল, একটা কমিটি সিস্টেম ছিল, এরকম কমিটি সিস্টেম আসলে খুব কমই আমি দেখিনি বলতে বলা যায়। তো হুম প্রত্যেকটা হুম সুন্দরভাবে আর কি একটা লার্নিং পিরিয়ডের ভিতরে ছিলাম। কোনো আউট নয়েজ বা অন্যান্য আউট কিছু আমার ছিল না, যার কারণে আমার জন্য হুম ইজি হুম হয়েছে আর কি অত দ্রুতভাবে আমার কমপ্লিট কোর্সগুলো হুম হুম কমপ্লিট করা। প্রত্যেকটা সিস্টেমই সাপোর্ট সেশন থেকে শুরু করে নিজের কোর্সগুলো কমপ্লিট কন্টিনিউ করা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে সাজানো ছিল। তো এটা আমার জন্য অনেক সহজ হয়েছে। তো এই জন্য অবশ্যই আপনার ভাই ধন্যবাদ, যেহেতু আপনারা এইভাবে সুন্দরভাবে একটা কমিটি বিল্ড অলমোস্ট। করছেন, অবশ্যই অনেক পরিশ্রম দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। হুম হুম ঠিক আছে ইনশাল্লাহ ভাই, আপনাকেও অনেক বেশি ধন্যবাদ। জি, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ।